আমেরিকার মিসিসিপিতে মায়ের আকুতি উপেক্ষা করে চলন্ত গাড়িতে পুলিশের গুলিতে কোহেন ওয়াইলি নামে 1 বছরের এক আফ্রো আমেরিকান শিশু নিহত হয়েছে। পুলিশ এটিকে চুরির তদন্তে আত্মরক্ষা বললেও পরিবার এই দাবি প্রত্যাখ্যান করেছে। এই নির্মম ঘটনার বর্ণবাদের অভিযোগ তুলে পুরো আমেরিকায় তীব্র ক্ষোভ আর নিন্দার ঝড় উঠেছে। চলন্ত গাড়ির ভেতর 1 বছরের এক নিষ্পাপ শিশু। তার মা পুলিশকে চিৎকার করে বোঝানোর চেষ্টা করছিলেন যে গাড়িতে বাচ্চা আছে, কিন্তু পুলিশ সেই আকুতি না শুনেই চালালো গুলি। আমেরিকার মিসিসিপির সেনাটোভিয়া শহরের একটি ওয়ালমার্ট সুপার শপের পার্কিং লটে ঘটে যাওয়া এই নির্মম ও হৃদয় বিদারক ঘটনাটি এখন পুরো আমেরিকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় তুলছে। নিহত ওই 1 বছর বয়সী আফ্রো আমেরিকান শিশুর নাম কোহেন ওয়াইলি। বিখ্যাত নাগরিক অধিকার বিষয়ক আইনজীবী বেন ক্র্যাম্প জানিয়েছেন, ঘটনার সময় কোহেন তার মা এবং পরিবারের এক বন্ধুর সাথে গাড়িতে ছিল। মিসিসিপি ব্যুরো অফ ইনভেস্টিগেশন MBI দাবি করেছে, পুলিশ একটি চুরির ঘটনার তদন্তে গিয়ে দেখে যে সন্দেহভাজনরা গাড়ি নিয়ে পালাচ্ছে। পুলিশ গাড়িটি থামানোর চেষ্টা করলে চালক এক পুলিশ কর্মকর্তাকে চাপা দেওয়ার চেষ্টা করেন, আর তখনই আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। এই গুলিতে কোহেন নিহত হয় এবং গাড়িতে থাকা তাদের পারিবারিক বন্ধু গুরুতর আহত হন। তবে পুলিশের এই পালিয়ে যাওয়ার দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে শিশুটির পরিবার ও স্থানীয় সমাজকর্মীরা। তাদের স্পষ্ট বক্তব্য, কোহেনের মা কোনো অপরাধ বা চুরির সাথে জড়িত ছিলেন না। গাড়িতে ওঠার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তিনি তার সন্তানের সাথে খেলছিলেন। পুলিশ বডি ক্যামেরা এবং ওয়ালমার্টের সিসিটিভি ফুটেজ প্রকাশের আগ পর্যন্ত এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসন জানিয়েছে, পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো ভিডিও প্রমাণ প্রকাশ করা হবে না। পুলিশের এই বিতর্কিত ভূমিকা এবং বর্ণবাদী আচরণের সমালোচনা করে কোহেনের পরিবার এখন ন্যায় বিচারের দাবি জানাচ্ছে।